আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি লেখাপড়া শিখতে চাই। যদি চার দেয়ালের মাঝে কাটে জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে। আচ্ছা, শিক্ষা কি আসলে সবাইকে মুক্তি দেয়? বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা। 2019 সালের বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার পুনরাবৃত্তি ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরগুনার পাথরঘাটার সন্তান তোফাজ্জল নামক এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে। হল সূত্রে জানা যায়, মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটে এ ঘটনা। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন সময় 6টা মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে খেলা চলাকালীন সময় 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। তাকে গ্যাস রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং হালকা মারধর করেন কিছু শিক্ষার্থী। পরবর্তীতে তাকে খাওয়া দাওয়া করিয়ে আবারও গ্যাস রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানা সত্ত্বেও তাকে ছাড়েননি অভিযুক্ত শিক্ষার্থীরা। তোফাজ্জল চোর ছিল না, বরগুনা পাথরঘাটার মেধাবী সন্তান তোফাজ্জল ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তোফাজ্জলের, কিন্তু তা কপালে বেশি দিন সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতাও তার মা বাবাকে 1 মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। এই অবস্থায় আমি আপনিও পাগল হয়ে যেতাম। সুখে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। তোফাজ্জলের বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনিই ছিলেন একমাত্র তার অভিভাবক। সে তাকে চিকিৎসা করায়, কিন্তু মরণ এসে তাকেও তুলে নিয়ে যায়। কেবল পরে থাকে কপাল পোড়া এই পাগলটা। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হন, কিন্তু ভাগ্য তাকে ছাড়ে নাই। পেটের ক্ষুধায় খাবারের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে চোর দাবি করে ধাপে ধাপে পিটিয়ে হত্যা করে।